সল্টলেকের করুণাময়ী বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বইমেলায় কলকাতা হাইকোর্টের মিডিয়েশন অ্যান্ড কনসলিডেশন কমিটি একটি স্টল স্থাপন করেছে, যা বইপ্রেমীদের জন্য নতুন তথ্য ও অভিজ্ঞতা নিয়ে আসছে। ৫ নম্বর গেটের কাছাকাছি ৩২১ নম্বর স্টলে মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটি কিভাবে মামলার পাহাড়কে কমাতে কাজ করছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। মিডিয়েশন কমিটির সদস্যরা বইমেলায় আগতদের হাতে মিডিয়েশন সম্পর্কিত লিফলেট ও বই তুলে দিচ্ছেন। স্টাফ মোহাম্মদ নৌশাদ, আকবর আলী এবং মৌসুমী মণ্ডল প্রতিদিন এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। ৪৪তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার এই যে স্টল করা হয়েছে কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট মিডিয়েশন কমিটির তরফ থেকে, এটি এবার প্রথমবার নয়। আমরা শুরু করি ২০২০ সালে। এটা আমাদের ৬তম বর্ষ। এর প্রথম এবং প্রধান উদ্দেশ্য হল মিডিয়েশন বা মধ্যস্থতার যে ধারণা, যে কনসেপ্ট, তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবার সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গেলে অল্প সময়ের মধ্যে যদি এই সেন্সিটাইজেশনটা করতে হয়, তাহলে অনেক সাধারণ মানুষকে একসাথে পেতে হয়। মহানগরী কলকাতায় এরকম অনুষ্ঠান দুর্গাপুজোর ছাড়া আর একটি হয়, সেটি হচ্ছে কলকাতা বুক ফেয়ার, যেখানে এই দুটি সপ্তাহে কয়েক কোটি মানুষকে আমরা এক জায়গায় পাই। তো এই মিডিয়েশন ব্যাপারটি কি এবং কি করে বিনা খরচায় অল্প সময়ে দুটি বিবাদমান পার্টিকেই খুশি করে একটি বিবাদ পরিস্থিতিকে মিটিয়ে ফেলা যায় মধ্যস্থতার মাধ্যমে, সেই ধারণাটাকে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার উদ্দেশ্যে আমাদের এই স্টল করা। এবং ৬তম বর্ষের এই যে স্টল আমরা করেছি, বিগত বছরগুলোর মতো আমরা ভালো রেসপন্স পাচ্ছি। লোকজন আসছেন, তাদের লিগাল প্রবলেম নিয়ে কথা বলছেন, তাদের সমাধানের পথ নিয়ে কথা বলছেন। আমরা তাদেরকে সঠিক পথ, সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করছি। সাধারণ যারা বিচার প্রার্থী আছে, তারা কিভাবে মিডিয়েশনের সঙ্গে যুক্ত হতে পারে? দেখুন, মিডিয়েশনের সাথে যুক্ত হতে পারেন মানে, যদি বলেন যে তারা মিডিয়েশন করতে চান বা মিডিয়েশনের একটি পার্ট হয়ে তার অংশ নিতে চান, তার পদ্ধতি আলাদা। আর যদি মিডিয়েশনের সুফল ভোগ করতে চান, তার পদ্ধতি আলাদা। যদি বিচারপ্রার্থী হিসেবে মিডিয়েশনের সুফল পেতে চান, তাহলে তারা তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করে তাদের সংশ্লিষ্ট যে আদালত বা মিডিয়েশন সেন্টার, এডিআর সেন্টার, অল্টারনেটিভ ডিসপিউট রিজলুশন সেন্টার, তাদের ডিস্ট্রিক্টে বা সাব ডিভিশনে, প্রতিটি ডিস্ট্রিক্টে বা প্রতিটি সাব ডিভিশনাল কোর্টেই সেন্টার আছে, সেখানে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আর কলকাতা হাইকোর্টের মিডিয়েশন সেন্টারে এলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সঠিক পথ বলে দিতে পারবো যে কিভাবে তারা সুফলটা নিতে পারবেন, কিভাবে অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে বা কিভাবে কোর্টের কাছে গিয়ে প্রেয়ার করতে হবে। আর যদি অ্যাজ এ ট্রেন মেডিয়েটার বা অ্যাজ কাউন্সিলর মিডিয়েশন কমিটির সাথে, মিডিয়েশনের এই প্রসেসের সাথে, এই আন্দোলনের সাথে যুক্ত হতে চান, তার পদ্ধতি হচ্ছে মহামান্য উচ্চতম ন্যায়ালয়, সুপ্রিম কোর্টের আন্ডারে ট্রেনিং নেওয়া। তাও সুনির্দিষ্ট পদ্ধতি আছে, অ্যাপ্লিকেশন করতে হয়। সেটা সমস্তটাই যদিও মহামান্য কলকাতা হাইকোর্ট নিজেই কন্ট্রোল করেন, তো তার পদ্ধতি আলাদা। সেটাও যদি কলকাতা হাইকোর্ট মিডিয়েশন সেন্টারে আসেন, আমরা বলে দেবো যে সেটা কিভাবে করতে হবে। এবারে তো মিডিয়েশনের সঙ্গে যুক্ত শুধু আইনজীবী বা অবসরপ্রাপ্ত বিচারপতি বা বিচারক বা প্রাক্তন আইপিএস নয়, আপনারা সমাজের বিভিন্ন দিক, চিকিৎসক থেকে আরম্ভ করে চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনারা সমাজের বিভিন্ন মানুষকে একত্রিত করেছেন। এটা কি সামগ্রিকভাবে মিডিয়েশনের গতিকে বাড়াবার জন্য? দেখুন, আমরা প্রথমেই এটা বোঝাতে চাইছি যে আদালতের যে অ্যাডভার্সারিয়াল সিস্টেম অফ লিটিগেশন বা জাস্টিস ডিসপেন্সেশন প্রসেস, সেখানে একদম আইনের তুল্যমূল্য বিচার করে, কাটাছেড়া করে, এভিডেন্স দেখে তার বিচার হয় বা তার মহামান্য আদালত তার রায় দিয়ে থাকে। কিন্তু মিডিয়েশনের ব্যাপারটা অনেকটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে হয় এবং যারা পার্টিসিপেট করে তাদের সাইকোলজি কি, সেইটা অনেকটাই বুঝে নেওয়ার দরকার হয়। সেই জন্য শুধুমাত্র আইনজীবী নয়,
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের পলিসি অনুযায়ী সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সাংবাদিক, চিকিৎসক, সাইকোলজিস্ট, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সবাইকেই এর মধ্যে আনা হয়, যাতে সংশ্লিষ্ট যে বিভাগের মামলা, ধরুন কোনো কনস্ট্রাকশন নিয়ে মামলা আছে তাহলে ইঞ্জিনিয়াররা বলবেন, কোনো অ্যাকাউন্টস নিয়ে মামলা আছে তাহলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বলবেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, বাচ্চার কাস্টডি ব্যাপার থাকে, কাউন্সিলররা বলবেন, সাইকোলজিস্টরা বলবেন। এদের সাহায্য এইভাবে আমরা নিতে চাই মেডিয়েশনের পদ্ধতি। আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর শুভাশিস মুহুরী, আমি মহামান্য কলকাতা হাইকোর্টের মেডিয়েশন সেন্টারের অফিসার ইনচার্জ হিসেবে আপাতত কাজ করছি।